গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্রা, আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি একরকম আছি। আজকে তো রামনবমী, তাই ভিডিওটা হয়তো তোমরা মানে শনিবার পাবে। যাই হোক, শনি কি রবিবার পাবে, আজকের না। তা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন চা নিয়ে বসেছি, দেখো, মেরি বিস্কুট। আর এই বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে। আর এই বিস্কুট দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। আমি দোকানে যখনই যাই তখনই এই বিস্কুটটা নিয়ে আসি। আর মেরি বিস্কুট তো ভালোই। যাই হোক, তোমরা কে কে এই বিস্কুটটা ভালোবাসো জানিও। আর আজকে চা খেতে একটু দেরি হয়েছে, আর কি করা যাবে। আর কি গরম দুদিন ধরে পড়েছে, খুব মানে কষ্টও হচ্ছে। একটা কথা বলি, জানি না তোমরা সহমত হবে কি না। মানুষের, সব মানুষের কথাই বলছি, যে তোমরা যে কোনো দুর্বলতা কথা যদি থাকে, বা খুব ব্যক্তিগত, মানে একদম ব্যক্তিগত কথা, আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, কারোর সঙ্গেই আলোচনা করা উচিত না। কারণ সেটাকে নিয়ে কথা কথান্তর হয়, বা তোমাকে সমবেদনা তো জানাবেই না, উল্টে এটাকে নিয়ে ভালোই মানে মুখরোচক হবে গল্প। বা ওই জন্য কোনো মানে দুর্বল জায়গা, বা মানে কোনো দুর্বল, কোনো দুর্বলতা যদি থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা জায়গা থাকেই, বা কোনো খুব গভীর কথাবার্তাও থাকে, হ্যাঁ, খুব ব্যক্তিগত কথাও থাকে। সেইগুলো কারোর সঙ্গে, আত্মীয় স্বজন হোক বা যতই আপনজন হোক, একমাত্র মা বাবা ছাড়া কারোর সঙ্গেই শেয়ার করা উচিত না। কারণ জানি না তোমরা সহমত হবে কি না, আমার মতে কারোর সঙ্গেই শেয়ার করা উচিত না। তা কারণ সেই কথা নিয়ে আবার পাঁচকান হবে, বা সেই কথা নিয়ে হয়তো সামনে হয়তো সমবেদনা জানালো, পরে পিছনে গিয়ে সেগুলো আলোচনা হবে। অতএব না বলাই ভালো, নিজের কথা নিজের মধ্যে রাখাই ভালো। নিজের দুর্বলতা জায়গা বা খুব ব্যক্তিগত, খুব কষ্টের জায়গা কারোর সামনেই প্রকাশ করা উচিত না, একমাত্র নিজের বাবা মা ছাড়া। টাটা, ভালো থাকো। আর আমি যে কথাগুলো বললাম, সেটা তোমরা কমেন্ট করে জানিও যে ঠিক কথা বলেছি না ভুল কথা বলেছি। যে একেবারে গভীর দুর্বল স্থান যদি কাউকে জানানো যায়, তাহলে সেটা কি ঠিক নাকি বেঠিক, তোমরাই জানিও কমেন্ট করে। টাটা, ভালো থাকো। আমিও চা খাই, আর তোমাদের তো চা খাওয়া হয়ে গেছে। টাটা, রাখছি।